আরেকটি কালাম আমি গিয়ে শোনাবো। আজকে মক্কা মদিনাকে আমরা তো ভালোবাসি, মোহাব্বত করি, কারণটা কি বলেন তো? শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কারণে। কারণ পৃথিবীতে আরও অনেক বহু দেশ আছে, কোনো দেশকে আমরা তো মোহাব্বত ভালোবাসা কেন দিই না? শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই মক্কা জমিনে তিনি আল্লাহ পাক তাকে জন্মগ্রহণ করে পাঠিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই মক্কা শরীফে খানায় কাবা শরীফ রেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনা শরীফ থেকে দিন ইসলামের সমস্ত কাজকামগুলো সেখান থেকে শুরু করেছিলেন। ইসলাম সেখান থেকে প্রচার প্রসারিত হয়েছিল। শুধুমাত্র আল্লাহ রসুলের কারণে আজকে মক্কা মদিনাকে আমরা তো সম্মান করি, ভালোবাসি। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। আরশে ও ফারশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে। দাদা পেন লেফট রাইট করা আছে? আরশে ও ফারশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে। সবার মুখে যেন একই বলে, তাই বলে গো দরুদের বলে। আরশে ও ফারশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে। যে নামে বয়ান করিলেন ফুরকান নবীজি আমার জানের জান। কাবা মারি কাবা কাবা রোজে কাবা কাবা মারি কাবা কাবা রোজে কাবা দিল খোদা কত মার জান। আর যে নামে খোদা থাকে না কো জুদা, চুড়ি পাশে রাখিল না মেরে মা। পড়ে যে বারে বার চমকায় নসিবে তার, পড়ে যে বারে বার চমকায় নসিবে তার। এসো মিলে পড়ি চলো বারে বার, পড়িলে ভরে যায় নেকির ঝুলি। তাই বলে গো দরুদের বলে, আরশে ও ফারশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে না আসতেন তাহলে এই মক্কা মদিনাকে আজকে আমরা হয়তো চিনতামই না। তাই কবি লিখছেন, মক্কা মদিনাকে গো চিনতো না, নাইলে নবী গো দয়াময়। নবী যাই যেথায় রহমত বরসায়, নবী যাই যেথায় রহমত বরসায়। পাপী জালিম সব দূর হয়, আর কেন পাপী ভুলে কালেমা খেলো গুলে। জান্নাতি দ্বার গেল খুলে, পরি হই চয় খেলে তারা কই দই। হুরি পরি হই চয় খেলে তারা কই দই। খোদার রাগে মাতে থই থই, ফুলে ফুলে পৌঁছায় খবর মনে। তাই বলি গো দরুদের বলে, আরশে ও ফারশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে, অর্থাৎ মিরাজ করতে, তো আল্লাহ নবী যখন গেলেন সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, ফিরে আসলেন, এসে যখন দুনিয়ার মানুষের কাছে বললেন যে আমি আল্লাহর সঙ্গে আজ রাতে দেখা করেছি এবং আমি ঘুরে এসে দেখছি আমার অজুর পানিটা গড়িয়ে যাচ্ছে। আমি যখন যাই তখন দেখেছি দরওয়াজার যে কড়া থাকে, বালা থাকে, সেই বালাটা নড়ছে। আমি এসেও দেখছি সেটাও নড়ছে। মানে চোখের পলকে তিনি গেছেন, ঘুরে এসছেন, শুধু দুনিয়ার সমস্ত মানুষের জন্য, তানার জন্য নয়। তার জীবন থেকে 23 বছর কাটা গেছে এই সফরের কারণে। মানুষ ঠিক বলছি, তার জীবন থেকে 23 বছর কাটা গেছে। দেখবেন আপনারা যদি বলেন এটা কি করে সম্ভব, কোরআন শরীফে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই কাহাফের একটা ঘটনাই হলো এমন, 7 জন যুবক তারা গুহার মধ্যে ঢুকেছিল 350 বছর পরে। তারা যখন ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে যখন তারা উঠেছিল তখন তারা ঘুম থেকে উঠে দেখছে তাদের নাতিপুতি তাদের চেয়ে বয়স বেশি। তাদের চুল দাড়ি পাকেনি, তাদের নাতি নাতনির চুল দাড়ি পেকে গেছে। পৃথিবীর ভারসাম্য যেমন চলছিল ঠিক তেমনই চলছে, কিন্তু তাদের জীবনের যে সময়সীমাটা আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছিল। তাদের জন্য একটু 1 সেকেন্ডের সময় পাল্টায়নি। তারা বার হয়ে দেখছে জালিম বাদশা ছিল, এখন চলে এসেছে দিনই বাদশা। তারা বার হয়ে দেখছে সমস্ত কিছু ইসলামের ছায়াতলে তারা চলে এসেছিল, এমন একটা পরিস্থিতি হয়েছিল। সূরা আপনি কোরআন শরীফের মধ্যে গেলে পেয়ে যাবেন, সূরাতুল কাহাফ। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এটা কি সম্ভব নয়? আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, দেখেন এখান থেকে যদি একটা প্রধানমন্ত্রীর গাড়ি যায়,
এক সপ্তাহ আগে থেকে এই রাস্তাগুলো সব বাম্পার টাম্পার তুলে দেওয়া হবে, আশপাশে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হবে, এখান থেকে আম পাবলিক যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। যদিও এই রাস্তায় যায় না, মেন রোডগুলো যায়। তো এখন সেই সমস্ত রাস্তাগুলো র্যাব জেট ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে, সেখানে সমস্ত কিছু বম্ব স্কোয়াড গিয়ে সারা রোড টোড চেক করবে, বহুত কিছু এলাহি কীর্তি হবে। কেন? শুধুমাত্র দুনিয়াকে আমরা যারা তাকে বড় করে একটা জায়গায় দাঁড় করেছি তাদের জানের পরিকল্পনা, তারা যাতে সমস্যা না হয় সেই জন্য এত কিছু পরিকল্পনা মানুষ তৈরি করবে। আর যাকে আল্লাহ পাক এত মোহাব্বত করে পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান আল্লাহ পাক দিলেন, তার সঙ্গে যখন দুজনার যখন দেখা সাক্ষাৎ হবে, তিনি কি তার জন্য কিছু করেননি? পুরো পৃথিবীর ভারসাম্যটাকে তিনি স্টপ করে দিলেন। যখন এসে কথা শোনালেন, আবু জাহেল চাচা বলছে, ভাতিজা তুমি তো রোজ রোজ নতুন নতুন কথা শোনাও, তো আজকে একটা সংবাদ দাও, কি সংবাদ দেবে তুমি দাও দেখি। তখন আল্লাহ রসুল কি সংবাদ দিলেন কবি লিখছেন, শুনুন। করিবে খোদা দিদার বন্ধু মুস্তাফার, সময় সীমা গেল থেমে, পৃথিবীর হালচাল সব যেন বানচাল, পৃথিবীর হালচাল সব যেন বানচাল, মোর নবী না এলে নেমে। ও ভাতিজা দেখো মুঝে যা, নয়া সংবাদ কিছু বলো। আবু জাহেল বলছে, ও ভাতিজা দেখো মুঝে যা, নয়া সংবাদ কিছু বলো। নবী বলে, চাচা আজ দেখেছি খোদার দাদা, নবী বলে, চাচা আজ দেখেছি খোদার দাদা, এই নিয়ে সারা দিন চলো। আবু জাহেল পৌঁছায় খবর গুলি, তাই বলি গো দরুদের বলে, আর সে ফারসের অলি বলে, একটাই নাম জপে কোলাকুলি। আচ্ছা বলেন তো, আবু জাহেলের এই কৃতকর্মের মাধ্যম থেকে আল্লাহ পাক দিন প্রচার করেছিলেন। যদি বলেন কি করে কাফেরের দ্বারা দিন প্রচার হলো? ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন কি করে হয়, আমি বলছি কি করে হয়। আবু জাহেল গিয়ে সর্বপ্রথমে গিয়েছে কার কাছে? সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছে। গিয়ে বলছে, ওগো আবু বকর, তুমি যে বলো মোহাম্মদ তোমার বন্ধু, আমরা এতদিন জানতাম সে মোটামুটি একটা যা উল্টোপাল্টা বলে, এখন সে পুরো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলে কেন, কি হয়েছে বলো আমাকে, সংবাদটা কি এমন ঘটেছে তুমি মোহাম্মদকে পাগল বলছো? তা বলছে, তোমার বন্ধু এতদিন যা বলতো বলতো মানার মধ্যে ছিল, মোটামুটি এটা মেনে নেওয়া যেত, কিন্তু আজকে সে যা করেছে সেটা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না। বলে কেন? বলছে তোমার বন্ধু বলছে সে এরকম নামাজ পড়বে বলে অজু করেছে, অজুর পানি গড়িয়ে যাচ্ছে, সে নাকি এখান থেকে 7 আকাশে গিয়েছে, আল্লাহর সঙ্গে দিদার করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, সব কিছু করে মসজিদে আকসায় গিয়েছে, নবীদের ইমাম হয়ে নামাজ পড়েছে, এত কিছু করেছে, এসে আবার দেখছে নাকি অজুর পানি গড়িয়ে যাচ্ছে। তুমি বলো সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, যদি আমার রসুল বলেছে তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ আমি শুনেছি, নিজের কানে শুনেছি। বলে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে বারহাক এটা সত্য কথা। তো উনি যখন এই কথা বললেন, আল্লাহ রসুলের পক্ষে যখন উনি গাওয়াই দিলেন, আল্লাহ রসুল যখন বলেছেন সত্য কথা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রসুলের কাছে ওহী পাঠিয়ে দিলেন যে আজকে থেকে আবু বকরের উপাধি দেওয়া হলো সিদ্দিক। আবু বকরের নাম ছিল আবু বকর, সিদ্দিক উপাধিতে ভূষিত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র এই সত্যটাকে নিজে স্বীকার করার জন্য। কি বুঝলেন? তাহলে দিন প্রচার হয়নি, কাজ হয়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে একটা উপাধি পেলেন, ভালো না? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবি লিখছেন, শুনুন। ও আমার মান তুমি ইমানের জান, চেনে বে তোমাকে চিনে, পেলো সে আমায় আমি খোদা তাআলা, পেলো সে আমায় আমি খোদা তাআলা, পেলো সে আমায় আমি খোদা তাআলা, জান্নাত নিল যেন কিনে। আর ওদিকে কিনেছে জাগার নাম ইবলিস, যার নাম পড়ো না গো তার ওই চাঁদে, হাকিমুল বলা জানলয় খেপেলা, হাকিমুল বলা জানলয় খেপেলা, ইমান লুটি বারতালে, এখন পড়িয়ে এসো অক্ষর গুলি, তাই বলি গো কলেমার বলে, আর সে ফারসের অলি গলি, একটাই নাম জপে কোলাকুলি, আর সে ফারসের অলি গলি, একটাই নাম জপে কোলাকুলি, আর সে ফারসের অলি গলি, একটাই নাম জপে কোলাকুলি। বিদায় কালাম গাইব, বিদায় নেব আপনাদের থেকে।
ভুল ভ্রান্তি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ফোনটা দাও। আলবিদা আলবিদা হে মুসলমান আলবিদা, যাই গো চলে সালাম দিয়ে আমি আজ সবারে আলবিদা আলবিদা। মানে না মন আমার নিতে বিদায়, কাকে আর জানাবো বেদনা, তবু যাই গো চলে সবার ফেরে এই মেহফিল গতে আমি আজ সবারে সালাম দিলাম। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম। শুনেন, নাতে নবীর মাহফিলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন এবং সবাই আমাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে একটি কথা না বললেই নয়, আজকে তিনি দাদার সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করেছেন, অসংখ্য সুন্দর। এমনি উনি সহযোগিতা করেছেন। কি সাউন্ড, সাউনি অডিও, একটু বড় করে লিখতে হয় তো, পড়তে গেলে চশমা লাগবে।